তুমি তোমার দাদার কথা আমাকে কো এ না আর আগে কি করছি জানো 2,000-5,000 গরুর গোশত একলা আমি খাই আইছি কি করো খোঁজ খবর কি রাখ না আমার দাঁতের ফাঁসের মধ্যে যে 2-4 মন গোশত আটকে আছে এলে গোশত কি বাই করনা না আগে 2-4 হাজার তাল গাছ কি বাই করে কাটি নিয়া তারপরে দাঁতটা খিরেল করি এখন 2-4 হাজার তাল গাছ নেয়ার কথা খানি করে 2-4 হাজার কেড়ে নেয়ার কো কেড়ে নিয়ে আমি দাঁত ছাপ করে তুই তো বেশি কথা কস কে চাচা মেন আমার চামচার কথা শুনে এলে কইছো তুমি কি মনে করবো চাচা আনে সবকে 2-300 বছর ধরে কাম করতেছি আনের বয়স তো আর কম হলো না এটা কোনো বিষয় হলো আমার দাদা আগে বাইসে গেছে হলো 2-4-5,000 বছর ওই হিসেবে আমার বয়স আর কত হয়েছে আমার বয়স হলে কেবল 200-300 বছর চাচা তাহলে আমি এত ভুল করে হেলা দিলাম তুমি তো সবসময় ভুল ধারণাই করো 300-500 বছর আগে গাছ গুলো লাগাই চাইছি যাও দিদি আগে ওইলে দেখলে তোমার ভুল ধারণা পাল্টি যাবো দাঁড়ান বাগানও যে নিয়ে এলেন এই বাগানটা কার আসতে আর কেউ না এই বাগানটা আমার দাদার ছিল শুধু এই বাগান না এই 4-5 এলাকার ভিতরে যত বড় বড় বাগান দেখবা সব আমার দাদার ছিল আমার দাদা যে লোক আছিল 400-500 মানুষ নিয়ে আইছিলাম নিয়ে আসি উড়ানের মধ্যে খাবার দিছি কার মাথায় ভাত কিসের ভাত খাবো কার মাথা কে রাখা জানো তো এই অবস্থাটা মানুষ লোক আইতো আইসে মানুষের মাথা মানুষ খাইতো ওরে পরে কি একটা অবস্থা এ সর্বনাশ কি শুনাইলেন চাচা এটা এ সর্বনাশ এটা কোন একটা বিষয় হলো এই জায়গার ভিতরে আমার দাদা শুয়ে আছিল 71 আছে না 71 যুদ্ধে ওই যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা একটা বোমা মারছিল এই বোমার কারণে আমার দাদা যে শুয়ে আছিল ওই বোমার কারণে আমার দাদার পা একটা সম্পূর্ণ উড়ে গেছে আর ওই উড়ে যাওয়ার কারণে আমার দাদার চিকিৎসা করছে 4-5টা বাগান থেকে আমার দাদার চিকিৎসা করছে চাচা কি শুনাইলেন এটা আমার মাথা মুথা তো পুরাই আসতে এই সামান্য বিষয়ে তোমার মাথা হ্যাং হলে চলবো এই 4-5টা যে বাগান বেচছে ওই লোকটা আজকে আসবো আর ওই লোক কি আসছিল জানো চাচা কি আসছিল আসতে কি আসছিল না এই আগের যে আপনার যে আমার দাদা 400-500 বছর আগে বাইসে আসছিল ওই যে আপনার রাজা ছিল ওই লোকটা আজকে আসবো দিয়ে দেখা সাক্ষাৎ করি অনেক কথা আছে আচ্ছা ঠিক আছে চাচা জান দিই আচ্ছা চলো চাচা বাগান তাহলে রায়নেরই হ্যাঁ বাইস্তে খালি এই বাগান না এরকম আরো 4-5 হাজার বাগান আমার আছে আনে 4-5 হাজার বাগানের কথা কইতা হ্যাঁ আমাদের 2-3 মাসের বাগান তোমাকে তো জবাব দেওয়া লাগবে কে যে আদার ব্যাপারে হয় হাজার খবর দা এই বাগানটা তাঠানে কিনছে আমার দাদা ওর নাদিন আবো ঠানে শুনিস তাহলে তুই জানার ভাবি আমার দাদার ব্যাপারে আমার দাদার আগে কত সম্পত্তি আছে আর তুই এই 3 বাগান দিয়ে কস আমার বাগান নাই আর 3-4-5 হাজার বাগান আমার নামে আছে এঙ্কা কিসে তোমার বাপ দাদার আছিল রাই যে দেখা যাবো তুই হিজির ভিজির করে তুই কি কথা কস আমার সাথে চল ওই দেখ জমিদারের নাতি আয় পড়ছে যা আগে পরামর্শ করি আগে দেখা সাক্ষাৎ করি চাচা আজ তো আপনার কোনো সমস্যা হয় নাই কে না বাঁচতে কোনো সমস্যা হয় নাই কে কিন্তু আমার এই কর্মচারীটা না আল্লাহ বেশি কথা কো কর্মচারী করে কথা আর কি কম কর্মচারীরা হইতাছে আগে রাজা বাসা করলো হালা আমরা যে রাজা বাসা করবো নাতি নাতনি আসলাম আর কোনো মূল্য নাই ওরা হইতে সব কিছু তো তো আর মনে হয় বাগানের ভিতরে বসার কোনো জায়গা নেই বাড়ি থাকলে রাজা করে অনেক সিংহাসন আছিল ওই সিংহাসনে বসাই দিতে পারতাম বাঁচতে তুমি আমার সিংহাসনের কথা শোনাও এই সিংহাসনে বসে থাকতে থাকতে আমার কোমরের হাড্ডি হাতে হয়ে গেল গা আর তুমি আমাকে কথা কো কতদিন ধরে প্রাকৃতিক হাওয়া বাতাস খাই না চলো আজকে আমরা এখানে কথা বার্তা শুরু করি তাইলে আরো ভালো হইলো যাও তাইলে সামনে জায়গা আছে সামনে জায়গা আমাদের বই করি এই জায়গাটা অনেক পরিষ্কার আছে আমরা এক কাজ করি এখানে বসি আচ্ছা বসো বাবু তোমার দাদা ভাইয়ারা তো রাজা আছিল তোমার যে 500-600 ঘর জমি দিয়ে গেছে তুমি তো জমিদার হয়ে গেছো কেন তাহলে তোমার জমিদারি বলার লাগে এত সয় সম্পত্তি আমার জমিদার যদি আমি না হই তাহলে কারা হবো আবুল চেয়ারম্যান হবো জমিদার বাপ দাবার সম্পত্তি জমিদারি ভাব করছে তুই না থাকতো তাহলে কি হইতো তোমার দাদা ঘর সয় সম্পত্তি আছিল আর তুমি সয় সম্পত্তি ভোগ করতেছো জমিদারগিরি করতেছো আর আমি ওই আমলে মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযুদ্ধ করছি কি এবারে আহামরি কাম করছো ওটা তো দেখতেই আছে তোমার দেখলেই বোঝা যা তোমরা কি এবারে কাম করছো আমি ওই আমলে কি জানো আমার দাদা গেছে যুদ্ধ করার ওই আমলে দাদা গুলি করছে আমি গুলি রিলোড করে দিছি তুমি বাবু রিলোড করছো আর আমি ওই জামানায় 2-4-5 হাজার পাকিস্তানি বাহিনী এক গুলি করে মারিয়া লাইছি
মানুষ মেরে দিছে হইলো। আর আমার দাদা যখন যুদ্ধ করে গেছে, আমার দাদিরে আইন দিছে হয়ে গেছে 4-5 মণ চালের ভাত একলা খাই গেছে। আর তুমি কো এক গুলিতে 5,000 মানুষ মারা লাগবে। আপু, তুমি তোমার দাদার কথা আমাকে কও। এ না আর আগে কি করছি জানো? 2,000-5,000 গরুর গোস্ত একলা আমি খাই আইছি। কি করো, খোঁজ খবর কি রাখ না? আমার দাঁতের ফাঁসের মধ্যে যে 2-4 মণ গোস্ত আর কি আছে, এলে গোস্ত কি বাই করবো না? আগে 2-4 হাজার তাল গাছ কুড়ি বাই করে কাটি নিয়া তারপরে দাঁতটা খিরেল করি। এখন 2-4 হাজার তাল গাছ নেওয়ার কথা নেই, খানি করে 2-4 হাজার কেড়ে নেওয়ার কেড়ে নিয়ে আমি দাঁত ছাপ করে। তুই এত বেশি কথা কস কে? চাচা মেন আমার চামচার কথা শুনে এলে কইছো, তুমি কি মনে করবো? আসতে তুমি কিছু শুনছো? আচ্ছা, ইদানিং আমি তেমন শুনি না, বয়স তো হয়েছে। আমার মনে হয় 4-5 মণ খইলে কানে ভিতরে আছে। ছাড়া এগুলো আমার আমি বাই করি না। এত দূরে থেকে আইছেন, কষ্ট করে আর বাজার দরকার নাই। ধান লাগাইছি, পাকছে, কাটবো, কাটার পরে মনে করেন 4-5 মণ ধানের একবারে বানিয়ে নিয়ে দিব, আন দিব, পরে 5 মণ না 10 মণ চালের ভাত একবারে খাইতে যায় না। চাচা আমার চাচার জোর মনে হয় বুঝে গেছে গা। মান সম্মান থাকতে থাকতে ইন্টারনে কাটি যায় গে। না বাচ্চা, দাঁতের ফাঁসে যে গুস্তগুলো আটকিছে এটা আমার পর্যন্ত বাই করে ফেলাম না। আমি যাই গে। আচ্ছা জান যাবো না, আনে একটা জমিদার মানুষ, আনে যদি না খাইতে যান গে তাহলে আমার দুর্নাম হবো। আনে খাইয়ে যাই না বাচ্চা, আমি আর না গেলে হয় না। বাড়ির 2-4 হাজার মোষ আছে, ওখানে 20-30টা মোষ একবারে জবু করিয়ে তারপরে ভাত খাম। আমি ভাত না গেলে আঙ্গার হইতো না। দেখছো অবস্থাটা, জমিদার হয়েছে দিয়ে এবারে ভারী কাম খেলা লাইছে। জমিদার আবার 4-5 মণ চালের ভাত একবারে খা, আমার বুদ্ধি চাপ আমারে রে। এগুলো থাকতি একবারে এমন খাওয়া দিতাম, 20 বছর পরে একবারে খাওয়াইতাম। আবার 4-5 বছর আগে হাতে করতেছে জমিদার করে যুদ্ধের সময় 4-5 হাজার মানুষ একলাই মারে থাকতি, তাহলে বুঝাইতাম। দিয়ে আমারও কামের ছেলা থাই পাইতেছি না, দিয়ে আমার কাম কাজ গুলো করি গে। এই চাপা করে পাল্লা করে আমার সময় দিয়েছে। আমার 2-4 মণ চালের বলে ভাত খেলেবো, আমার 14 গোষ্ঠীর কেউ খাওয়া হবো নাহি। বাসলাম এখানে যদি চাপা মারি তাহলে লোকজন দিয়ে মার নাগবো, সবার সামনে আর চাপা মারা যাবো না।